উপোসের দিনগুলোতে একই রকম খাবার না খেয়ে আমরা কিন্তু একটু অন্যরকমভাবে কিছু ট্রাই করতে পারি। তো চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে এরকম একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, যে কোনো উপোসের দিন তোমরা বানিয়ে নিতে পারো। অনেকক্ষণ ধরে এটা তোমাদের এনার্জি বুস্ট করে রাখবে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে সাবু। এখানে আমি বড় দানার সাবু নিয়েছি। 2 টেবিল স্পুন বড় দানার সাবু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এখন খানিকটা জলে এটাকে ভিজিয়ে রাখবো। মিনিমাম 1 ঘন্টা এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এখন কি কি ভেজিটেবলস অ্যাড করব সেগুলোও চলো তোমাদের দেখিয়ে দিই। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো, তবে আমি এমন কিছু সবজি ব্যবহার করছি যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। তো দেখতে পাচ্ছ তোমরা, প্রথমেই আমি কিছুটা বিনস কেটে নিয়েছি, তার সাথে আছে গাজর, এছাড়াও অ্যাড করব আলু। প্রত্যেকটা সবজি আমি একই রকম মাপে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আলুর জায়গায় মিষ্টি আলুও কিন্তু দিতে পারো, সেটাও শরীরের জন্য অনেকটাই উপকারী। ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে কড়াইয়ের ভেতর সর্ষের তেল প্রথমে গরম করে নেব। সর্ষের তেলের ভেতর কিছুটা পরিমাণে বাদাম ভেজে নিচ্ছি। এই রেসিপিতে বাদাম অ্যাড করলে কিন্তু খুবই একটা আলাদা রকম স্বাদ আসবে, খেতে বেশ ভালো লাগবে। আর বাদাম তো শরীরের জন্য অনেকটাই উপকারী, সেটাও আমরা সবাই জানি। তবে তোমরা চাইলে বাদামের জায়গায় কাজু বা কিশমিশও ব্যবহার করতে পারো। বাদামগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। একটু লাল লাল করে বাদামগুলোকে কিন্তু ভেজে নিয়েছিলাম। ওই তেলেই এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি আদা। তবে আদাটাকে আমি ঘষে দিইনি, স্ট্যাপার্সে একটু ছোট ছোট পিস করে কেটে অ্যাড করেছি। খিচুড়ির সাথে কিন্তু যখন এটা মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগে। এবারে বাকি সবজিগুলো একে একে দিয়ে দেব। আচ্ছা, তোমাদের তো জানানোই হয়নি, আজ কিন্তু আমি তোমাদের সাথে সাবুদানা খিচুড়ি খুবই সহজ পদ্ধতিতে এবং হেলদিভাবে করে দেখাচ্ছি। যদিও তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো বন্ধুরা। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি, সাথে দিয়ে দেব 1 চামচ লবণ। মিনিমাম 2-3 মিনিট কিন্তু সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রেখে দেব। সবজিগুলো এখানে অলমোস্ট ফ্রাই হয়ে এসেছে। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি, সাবুদানাটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে। এই পর্যায়ে সবজিতেও আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। অনেক সময় হলুদ দিলে কিন্তু সবজিটা সেদ্ধ হতে চায় না, ওই কারণে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর হলুদটা আমি অ্যাড করেছি। আর এদিকে দেখো, সাবুদানারও জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর সবজির ভেতরে অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখলে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু তোমরা রেসিপিটা তৈরি করে নিতে পারো। তাই যে কোনো উপোসের দিনের জন্য একবার তোমরা বানিয়ে নিতে পারো। তো ভেজে রাখা বাদামগুলোও অ্যাড করে দেবো, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবে বন্ধুরা। তো এখানে তো আমার সাবুদানা খিচুড়ি তৈরি হয়ে গেছে। স্বাদটাকে একটু বদলানোর জন্য 1 টুকরো লেবুর রস অ্যাড করে দেব। একটু টক ঝাল ব্যাপারটা থাকে, বেশ খেতে কিন্তু ভালো লাগে। উপোসের দিনগুলোর জন্য আরও রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে বন্ধুরা, তোমরা চাইলে সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো। ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো। আচ্ছা, এখানে তো আমার সাবুদানা খিচুড়ি তৈরি হয়ে গেছে। তোমরা কারা কারা বানাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু বন্ধুরা।